বাংলাদেশের ফুটবলে বইছে পরিবর্তনের হাওয়া। যে কোচ কিছুদিন আগে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ডাকআউটে দাঁড়িয়ে লিওনেল স্কলনির কৌশলের মোকাবেলা করছিলেন, তিনি এবার হতে চান লাল সবুজের প্রধান সেনাপতি। লা লিগা থেকে পানামা বিশাল অভিজ্ঞতা সম্পন্ন এই কোচের পাশাপাশি আরও ২৫০ জন হাই প্রোফাইল কোচ হামজা মোরসালিনদের দায়িত্ব নিতে আবেদন করেছেন। বাফুফেতে জমা পড়া আবেদনের এই পাহাড় কি তবে দেশের ফুটবলে নতুন কোনো দিগন্ত সূচনা করবে? বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে এস সালভাদোরের সাবেক হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করা ডেভিড ডনিগা এবার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে সামিল হয়েছেন। স্প্যানিশ এই অভিজ্ঞ কোচের প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ। তিনি এর আগে পানামা জাতীয় দলের দায়িত্ব পালনের পাশাপাশি ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল লা লিগা, মালাগা সিএ, রিয়াল বেসিত এবং গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডনিগার মতো এমন আন্তর্জাতিক মানের কোচের আগ্রহ বাংলাদেশের ফুটবল অঙ্গনে নতুন করে প্রাণের সঞ্চার করছে। কেবল ডনিগাই নন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঘোষিত বিজ্ঞপ্তির পর মাত্র এক সপ্তাহে জমা পড়েছে ২৫০টিরও বেশি আবেদন, যা দেশের ফুটবলের ইতিহাসে এক নজিরবিহীন সাড়া। বাফুফে সহসভাপতি ফারহাদ করিম জানিয়েছেন, আবেদনকারীর এই বিশাল সংখ্যা ও মান তাদের আশাবাদী করেছে এবং এটি বাংলাদেশের ফুটবলের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই লক্ষ্য। আবেদনকারীদের তালিকায় আরও বেশ কিছু হাই প্রোফাইল নাম আলোচিত হচ্ছে। জার্মান কোচ অ্যান্টোইন হেই এবং মান্টিনিগ্রোর অভিজ্ঞ কোচ মিওড্রাগ রাদুলোভিচিও রয়েছেন এই তালিকায়। উল্লেখযোগ্য যে রাদুলোভিচিও এর আগে লেবানন জাতীয় দলের দায়িত্বে থাকাকালীন বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশে ৪-০ গোলে পরাজিত করেছিলেন। বিদেশিদের পাশাপাশি দেশীয় কোচিং প্যানেল থেকেও বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিত্ব এই পদের জন্য আগ্রহ দেখিয়েছেন। আবাহনী লিমিটেডের বর্তমান কোচ মারুফুল হক এবং অভিজ্ঞ কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও জাতীয় দলের হাল ধরতে আবেদন করেছেন। বাফুফে সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই ২৫০ জন আবেদনকারীর মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে, যেখানে প্রায় ৫০ জনের নাম থাকবে। এরপর বাফুফে সভাপতি নিজেই চূড়ান্ত ধাপে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং যোগ্যতম ব্যক্তিকেই বেছে নেওয়া হবে। জাতীয় দলের কোচিং পদ নিয়ে এমন ব্যাপক প্রতিযোগিতা ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু আগের চেয়ে বেড়েছে। সমৃদ্ধ পটভূমির এই কোচদের মধ্যে থেকে যাকেই নিয়োগ দেওয়া হোক না কেন, ফুটবল প্রেমীদের প্রত্যাশা তিনি বাংলাদেশের আক্রমণ ভাগ ও রক্ষণ ভাগে আধুনিক কৌশল প্রয়োগ ঘটাবেন। ২০২৭ সালের এশিয়ান কাপ এবং বিশ্বকাপ বাছাই পর্বের চ্যালেঞ্জ সামনে রেখে বাফুফের এই সঠিক কোচ নির্বাচনের সিদ্ধান্তই হবে দেশের ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণী। এখন কেবল অপেক্ষার পালা। স্কলনির প্রতিপক্ষ ডনিগা নাকি কোনো জার্মান মাস্টারমাইন্ড? কার হাতে উঠবে লাল সবুজের ব্যাটন?